জন্ম এক দেশে কিন্তু জাতীয় দলের জার্সি আরেক দেশের, এমন ঘটনা ক্রিকেট দুনিয়ায় অনেক। কিন্তু সেই তালিকায় কোনোভাবেই এখনও যোগ হয়নি বাংলাদেশের নাম। অস্ট্রেলিয়া দলে খেলেছেন পাকিস্তানে জন্ম নেয়া ফাওয়াদ আহমেদ, পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা, যারা দীর্ঘ সময় সেই বয়সভিত্তিক দল থেকে খেলেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া আয়োজনে। অনেক বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার খেলছেন দেশটির বিভিন্ন পর্যায়ে, কিন্তু আলোচনায় নিউ সাউথ ওয়েলসের রাহিদ আলম। মাত্র 12 বছর বয়সী এই বাংলাদেশি প্রমাণ করেছেন অনেক কিছুই। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট, ছড়িয়ে পড়ছে এদেশের প্রতিভা দেশে দেশে। আজ আমরা এমন এক ক্রিকেটারের কথা জানাবো যে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখছে। শুধু স্বপ্নই না, তা বাস্তবে পরিণত করার জন্য অনেক দূর এগিয়ে গেছে। তাই খেলায় খেলায় আজকের বিষয় খুদে বালক রাহিদ আলম। রাহিদের জন্ম অস্ট্রেলিয়ার সিডনিতে। মাত্র 7 বছর বয়সে ক্রিকেটে হাতখড়ি। একেবারেই শখের বশে চালিয়ে যাচ্ছিল ক্রিকেটটা। ঠিক তখনই নাটকীয় এক ঘটনায় নড়ে চড়ে বসে রাহিদের পরিবার। ব্যারি জন ডেভিসন নামে এক কোচের নজরে পড়েন 7 বছরের খুদে এই ক্রিকেটার, যার ব্যাটিংয়ে মুগ্ধ হন ডেভিসন, যার হাত ধরে উঠে এসেছে অনেক আন্তর্জাতিক ক্রিকেট প্রতিভা। মার্ক ওয়া স্টিভ ওয়াদের বয়সভিত্তিক দলের কোচও ছিলেন এই ডেভিসন। কাজ করেছেন শ্রীলঙ্কায়ও। জয়সূরিয়া সহ পরবর্তী প্রজন্ম মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারদের নিয়েও কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান। 2014 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে ডেভিসন মারা যাওয়ার আগ পর্যন্ত তার ছাত্র ছিলেন খুদে রাহিদ। ব্যারি রিচার্ডসনের সাথে অ্যাকচুয়ালি আমার প্রথম পরিচয় ছিল না। আমি যখন রাহিদকে নিয়ে কিংস গ্রোভ একাডেমিতে যাই ফর ট্রেনিংয়ের জন্য, তখন সেই ব্যারি ডেভিডসন রাহিদের খেলাটা দেখলো। ওইখানে যাওয়ার সময় সে আমাকে বললো, মোহাম্মদ ক্যান ইউ গিভ ইউর টেলিফোন নাম্বার। তো আমি ওকে আমার নাম্বারটা দিলাম। তারপর আমাকে একদিন ফোন করলো। ফোন করার পর বললো যে সে আমি তোমাদের বাসা আসতে চাই, আসে আমি আইল টক টু ইউ সাম রিগার্ডিং রাহিদ। তখন সে আসলো, এখানে বাসায় আসলো। এসে সে আমাকে বললো যে ঠিক আছে, আমি রাহিদকে কোচিং দেব, অ্যান্ড আমার ভালো লাগছে। এবং সেই আমি যেভাবে ট্রেনিং আগে দিয়েছিলাম ইয়েকে, উসমান খোয়াজা, তারপর আর স্মিথ এবং মার্কোয়া, এদেরকে, এবং সেম প্রতিভাটা রাহিদের কাছে আছে, আই নো দ্যাট। কিন্তু আনফর্চুনেটলি আফটার 1.5 years তার করার ট্রেনিং দেওয়ার পরে সেই ক্যান্সার হওয়াতে তার সে ফার্স্ট হয়ে গেছে। বা যাওয়ার আগেও ইভেন তার ট্রিবিউট নাইটে সবাইকে, যেখানে পুরো অস্ট্রেলিয়ার টিম ওখানে ছিল, প্রায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সিও সবাই ছিল, ওখানেই সেই রাহিদকে পয়েন্ট আউট করে বলো, দিস ইজ মাই লাস্ট স্টুডেন্ট। সিডনির বেভারলি হিলস ইগল ক্লাবের অনূর্ধ্ব 12 দলের অধিনায়ক হিসেবে নিয়মিত পারফরম্যান্সের পুরস্কার পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি রাহিদকে। নিউ সাউথ ওয়েলস প্রদেশের অনূর্ধ্ব 12 দলের অধিনায়ক নির্বাচিত হয় 2014 সালে। এই বয়সভিত্তিক দলটি র্যাব দল নামে পরিচিত। অস্ট্রেলিয়ার আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে বেড়ে উঠছেন রাহিদ। ক্লাব প্র্যাকটিস বা ম্যাচের পর বিশেষ ব্যবস্থায় সিডনির কিংস গ্রোভ স্পোর্টস সেন্টারের এই ইনডোরে প্র্যাকটিসের সুযোগ পান বাংলাদেশি বংশোদ্ভূত এই ক্রিকেটার। Rahid's a very talented young cricketer, there's no doubt about that. আমি তাকে নিয়ে 2 বছর কাজ করছি। তার শট সিলেকশন খুব ভালো, তারপরও আরও কিছু কিছু জায়গায় উন্নতি দরকার। আশা করি বয়স বাড়ার সাথে সাথে সেটাও হয়ে যাবে। সেটা হয়ে গেলে তার দলকে আরও বেশি সার্ভিস দিতে পারবে। For the wrong ball, but that's definitely improved as time's gone on. Yeah, well, I often ask him the question which team he would like to play for. আমি তাকে প্রায় জিজ্ঞেস করি, অস্ট্রেলিয়া না বাংলাদেশের হয়ে খেলতে চাও? উত্তরে সে হাসে। তাকে বলি, স্বপ্ন না দেখলে সেটা পূরণ করবে কিভাবে? You don't have the dream. বেভারলি হিলস ইগলের হয়ে এবছর টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার ছিলেন রাহিদ। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে দলে অন্তর্ভুক্ত হলেও প্রয়োজনে কিপিং গ্লাভসও হাতে নিতে হয় তার। অনূর্ধ্ব 12 টুর্নামেন্টের সেমিফাইনালে হঠাৎ করেই গ্লাভস তুলে দেওয়া হলে সেই দায়িত্বও দারুণভাবে পালন করে সে। I hope so he plays for Australia, but he can also play for Bangladesh. Bangladesh is doing very well. আমি আশা করি সে অস্ট্রেলিয়ার জন্য খেলবে। সে চাইলে বাংলাদেশের হয়ে খেলতে পারে। এগুলো অনেক পরের ব্যাপার। তাকে বলবো খেলাটা উপভোগ করে যাও, তাড়াহুড়োর কোনো দরকার নেই। আমি চাই পরবর্তী ধাপ শেফিল্ড শিল্ড খেলুক। সেটা খেলতে পারলেই ভবিষ্যতের দরজা খুলে যাবে রাহিদের জন্য। And I can see the next level for him is playing probably the Sheffield Shield. That's what I would
look at. এক ক্যালেন্ডার মৌসুমে ১৩ ম্যাচে ৫৮৭ রান করে সেরা পারফর্মার রাহিদ। তবে ক্যারিয়ারে অনেক হাফ সেঞ্চুরির দেখা পেলেও এখন পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি। তবে সেটা তার ব্যর্থতা নয়। অস্ট্রেলিয়ার ঘরোয়া আয়োজনে অনূর্ধ্ব ১২ পর্যন্ত কোনো ব্যাটসম্যান ৫০ রান করলেই তাকে অবসরে যেতে হয়। এই ১৩ ম্যাচের ৬টিতেই রাহিদ আলমকে অবসরে যেতে হয়েছিল। বাকি ৭ ম্যাচের ৩টিতে অপরাজিত। ধারাবাহিক পারফরম্যান্সে কোচদের মন জয় করে নিয়েছেন রাহিদ। কোচরাও আশাবাদী হয়ে উঠছেন রাহিদের ভবিষ্যৎ নিয়ে। বয়সভিত্তিক দলে সফল পারফরম্যান্সের পর রাহিদকে জায়গা করে নিতে হবে নিউ সাউথ ওয়েলস দলে। বেভারলি হিলস ইগলসের ইতিহাসে একাধিক ক্রিকেটার নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার সুযোগ পেলেও অস্ট্রেলিয়া দলের জার্সি গায়ে তোলার সুযোগ পায়নি কেউ। তাই ক্লাব ম্যানেজমেন্টও আশাবাদী সেই অপেক্ষার অবসান হবে। We haven't had anybody yet, but looking around here, I think we might have a couple here in this group. এটা ঠিক, এখন পর্যন্ত কেউ আমাদের ক্লাব থেকে অস্ট্রেলিয়া দলে খেলার সুযোগ পাননি, কিন্তু আমাদের বয়স ভিত্তিক দলগুলোতে বেশ কয়েকজন আছে যাদের নিয়ে আমরা আশাবাদী। সেই তালিকায় রাহিদকে এগিয়ে রাখবো আমি। বয়স মাত্র ১২, জাতীয় দলে খেলার প্রশ্ন অনেক দূর। তারপরও স্বপ্ন তো দেখতেই হবে। রাহিদেরও টার্গেট জাতীয় দলে খেলা, কিন্তু প্রশ্ন হলো কোন দলে খেলার স্বপ্ন দেখছে সে, অস্ট্রেলিয়া না বাংলাদেশ? বাবা মার ইচ্ছা পূরণে লাল সবুজ জার্সিটার দিকেই আগ্রহ বেশি রাহিদের। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে রিসেন্টলি অনেক ভালো থাকছে, ভালো টিম আছে, ভালো প্লেয়ার আছে, অ্যান্ড বাংলাদেশ প্রবলি উইল ডু গুড ইন দ্য ফিউচার। অপরচুনিটি পাইলে হ্যাঁ যাব, পাইলে বাংলাদেশ অনেক নাইস কান্ট্রি, সো ওখানে করতে পারবো অ্যান্ড ভালো থাকবে বাংলাদেশের জন্য খেললে। আমার ড্রিম হচ্ছে একটা প্রফেশনাল ক্রিকেটার হইতে বাংলাদেশ অ্যান্ড অস্ট্রেলিয়ার জন্য, বাট ইন জেনারেল আমি জাস্ট ভালো ক্রিকেট করতে চাই। বাবা জাহাঙ্গীর আলম সিডনিতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ২৬ বছর ধরে প্রবাসী জীবন আলমের পরিবারের। অন্য কোনো পেশায় নয়, ছেলেকে পেশাদার ক্রিকেটার তৈরির সব চেষ্টাই চালিয়ে যাচ্ছেন রাহিদের বাবা। আমারও ইচ্ছা ছিল যে আমার ছেলে একটা ক্রিকেটে আসুক বা ক্রিকেট তাকে আমি এনকারেজ করি সবসময়। বাবা হিসাবে একজন হিসাবে সবাই তো প্রত্যাশা আছে, আমারও তো আছে যে আমার ছেলেকে যে আমি বাংলাদেশের জার্সি পরাতে পারি ন্যাশনাল টিমে, তারপরে যদি অস্ট্রেলিয়া, তাহলে তো ওটা তো আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। প্রবাসী বাংলাদেশিরাও এখন রাহিদকে নিয়ে দেখছেন স্বপ্ন। আমরা মেন স্ট্রিম যারা অস্ট্রেলিয়ান পিপল, বেসিক্যালি সাদা হোয়াইট পিপলের সাথে মিক্স হয়ে যে আমরা ওনার সাথে মিক্স করে এবং আমরা বলতে যেন আমরা বেসিক্যালি আমরা ডু সামথিং ফর দ্য অস্ট্রেলিয়া অ্যাজ ওয়েল অ্যাজ টু আওয়ার কান্ট্রি টু। মেসিকে ছোটোবেলা মানুষ যেভাবে চিন্তা করেছে, আমরা রাহিদকে ঠিক সেমভাবে চিন্তা করতে পারি এখনই, এবং আই হোপ যে রাহিদ একসময় বাংলাদেশে প্রতিনিধিত্ব করতে পারবে বোথ ইন বাংলাদেশ টিম, অ্যান্ড হি হ্যাজ লটস অফ পোটেনশিয়াল, সো আই থিঙ্ক হি ক্যান অলসো প্লে ইন অস্ট্রেলিয়ান টিম অ্যাজ ওয়েল। হি হ্যাজ দ্যাট টাইপ অফ পোটেনশিয়াল। বয়স এখনো ১২ পার হয়নি। সিডনির বিভিন্ন টুর্নামেন্ট থেকে অনেক অর্জন রাহিদের। খুব এক্সাইটেড থাকি যে মানে সে উইকেট কটা নিল, সে রান কীভাবে করলো, সেগুলোর প্রতি খুব আগ্রহ সহকারে দেখি। যখন দেখি যে সে সবাই খুব উচ্ছ্বাস করে বলতেছে যে রাহিদ ভালো খেলছে, ভালো রান নিচ্ছে, তখন গর্বে বুকটা ভরে যায় আর কি। আসলে আমি অস্ট্রেলিয়ার হয়ে বলবো রিকি পন্টিংয়ের মতো, আর বাংলাদেশের মতো সাকিবের মতো যদি সে খেলতে পারে তাহলে খুব ভালো লাগবে আর কি। এমন প্রতিভা পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আমাদের এখানে খেলার বিষয় একটাই যে আমাদের বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে, আর এর বাইরে বাংলাদেশের নাগরিক নয় এমন কেউ যদি খেলতে চায় তাকে আমাদের বোর্ডের বিশেষ ছাড়পত্র নিয়ে আসতে হবে এখানে খেলার জন্য, এবং শুধু এই গ্রুপে না, বাংলাদেশের যে কোনো কম্পিটিশনে সে খেলতে পারবে। তবে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য বাংলাদেশে অবশ্যই তাকে খেলতে হবে, বাংলাদেশে খেলে নিজের যোগ্যতা প্রমাণ করে সিলেক্টরদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সমীক্ষায় দেখা গেছে অস্ট্রেলিয়া জার্সি গায়ে তোলার সবচেয়ে বেশি সুযোগ পেয়ে থাকে নিউ সাউথ ওয়েলস রাজ্য থেকে। স্টিভোয়া, মার্কোয়া, মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নাররা তার প্রমাণ। তাই শুভকামনা রাহিদ আলমের প্রতি।